ওমানে পবিত্র রমজান মাস শুরু হবে 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে। দেশটির চাঁদ দেখা কমিটির প্রধান জানিয়েছে, মঙ্গলবার 17 ফেব্রুয়ারি বা 29 শাবান সূর্যাস্তের আগে বা সূর্যাস্তের সময় ওমানের সব গভর্নরেটে চাঁদ অস্ত যাবে, ফলে ওই দিন রমজানের চাঁদ দেখা যাবে না। সেই অনুযায়ী বুধবার 18 ফেব্রুয়ারি শাবান মাসের 30 দিন পূর্ণ হবে এবং পরদিন বৃহস্পতিবার থেকে রমজান মাস গণনা শুরু হবে। এ উপলক্ষে ওমানের ধর্ম বিষয়ক ও ওয়াকফ মন্ত্রণালয় দেশটির সুলতান হাইথাম বিন তারিকের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে দেশের জনগণ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়েছে। সকলের রোজা, নামাজ ও ইবাদত কবুলের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়। পবিত্র রমজান মাসে সংযুক্ত আরব আমিরাতে বেসরকারি খাতের কর্মীদের জন্য দৈনিক কর্মঘণ্টা 2 ঘন্টা কমানোর ঘোষণা দিয়েছে দেশটির মানব সম্পদ ও আমিরাতায়ন মন্ত্রণালয় জানিয়েছে, রমজান জুড়ে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা প্রতিদিন স্বাভাবিক সময়ের তুলনায় 2 ঘন্টা কম কাজ করবেন। পাশাপাশি প্রতিষ্ঠানের কাজের ধরন অনুযায়ী ফ্লেক্সিবল বা রিমোট কাজের সুযোগ দেওয়ারও অনুমতি রয়েছে, যাতে কর্মীরা রোজা পালন ও কাজের মধ্যে ভারসাম্য রাখতে পারেন এবং কাজের গতিশীলতাও বজায় থাকে। এদিকে দেশটির অর্থ ও পর্যটন মন্ত্রণালয় রমজানে অযৌক্তিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছে। রমজানকে সামনে রেখে বাজার তদারকিতে 627টি বড় খুচরা বিক্রয় কেন্দ্রে ইলেকট্রনিক মূল্য পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হবে। প্রয়োজনীয় নিত্যপণ্যের সরবরাহ পর্যাপ্ত রয়েছে বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। স্বয়ংক্রিয় এই ব্যবস্থার মাধ্যমে বড় খুচরা বিক্রেতাদের সঙ্গে সরাসরি ডিজিটাল সংযোগ স্থাপন করে পণ্যের মূল্য সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। কুয়েতে ব্যাংকিং জালিয়াতির ফাঁদে পড়ে সব অর্থ হারিয়েছেন এক প্রবাসী। একটি ভুয়া ওয়েবসাইটে ঢুকে তিনি মাত্র 7 কুয়েতি দিনার পরিশোধ করতে গিয়ে দেখেন তার ব্যাংকে থাকা সব টাকা তুলে নিয়েছে জালিয়াতেরা। পুলিশ জানিয়েছে, প্রবাসী ওই ব্যক্তি ইন্টারনেটে সিম কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট খুঁজে পেয়ে সেখানে তার রাউটার বিল পরিশোধের চেষ্টা করছিলেন, কিন্তু তিনি ভুয়া একটি ওয়েবসাইটে প্রবেশ করেন যা দেখতে মূল কোম্পানির মতোই, যা তিনি বুঝতে পারেননি। ব্যাংক কার্ডের তথ্য সহ অন্যান্য ডিটেলসে প্রবেশ করালে তা স্ক্যামারদের হাতে চলে যায়। এর কিছুক্ষণের মধ্যেই তিনি লেনদেন ব্যর্থ হয়েছে এমন একটি বার্তা পান, কিন্তু পরের মুহূর্তে দেখেন তার ব্যাংক অ্যাকাউন্টে থাকা 308 কুয়েতি দিনার সবই তুলে নেওয়া হয়েছে। পুলিশ সতর্ক করে বলেছে, সাইবার অপরাধীরা এখন উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট তৈরি করছে, যা সার্চ ইঞ্জিনে সত্যিকারের প্রতিষ্ঠানগুলোর মতোই দেখায়। তাই অনলাইন পেমেন্ট করার সময় আনঅফিসিয়াল অথবা অজানা লিঙ্ক, বিজ্ঞাপন বা শেয়ারকৃত পেমেন্ট পেজে কখনোই তথ্য দেওয়া যাবে না এবং সবসময় সাইটের সঠিক ইউআরএল পরীক্ষা করে নিতে হবে।